বন্ধুরা আপনাদেরকে দেখাবো সাগরে যে মাছ দেখা যায়, লোহিত সাগরে এখানে যে পর্যটকরা আসে। এই যে দেখুন, এই যে মাছ, মাছ এখানে যে মাছ, আমাদের যে মাছগুলো একটু দেখে দেখুন, যে কোরাল মাছ, এই যে দেখুন, এই যে কত সুন্দর করে মাছ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে দেখার যে আমরা সাগরের ভিতরে মাছ কুলে এসে যে ঘুরে বেড়াচ্ছে, খাবার সংগ্রহ করার চেষ্টা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। সবই আল্লাহর কৃপা। এবং কিন্তু অনেক মাছ আছে, এই যে দেখুন, এই যে মাছ, যারা তারা কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো। লোহিত সাগরে মাছের খাবিখা দেখলেন, ঘোরাঘুরি দেখলেন। এটা আরব সাগর এবং জিদ্দাতে আমরা আছি। আমরা এখন কথা বলবো এই সাগরের মাছ, যে এই যে মসজিদটা পিছনে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমরা যে হজ ট্রাভেলসের সাথে আসছি, যার নাম আজওয়া হজ ট্রাভেলস, এখন কথা বলছি আজওয়া হজ ট্রাভেলসের চেয়ারম্যান কারি মোহাম্মদ সেলিম সাহেবের সাথে। আমরা এখানে মাছ খাবিখা দেখলাম, নামাজ পড়লাম, আপনিও যদি নামাজ পড়লেন, যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মাছ আছে। জীবনটা আসলে আনন্দময় করে পরিচালনা করা, এটা কিন্তু অনেক ভাগ্যের বিষয়। আমরা দেশ থেকে দেশান্তর সফর করে বেড়াই, ঘুরে বেড়াই, আর জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে বাংলার জমিনে পাঠিয়েছে। আর ওনারই ঘর কাবা মক্কাতুল মুকাররমা, আর ওনার হাবিবের রওজা মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটি জিনিস সারা বিশ্বের মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত প্রিয়, যেটা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি। যেই কাবা কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, সেই কাবাকে দেখার জন্য, তওয়াফ করার জন্য আমরা আসি এই সৌদি আরবের মক্কাতুল মুকাররমা। আর যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী পেয়েছি, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সালাম পৌঁছানোর জন্য যাই আমরা মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু মক্কা মদিনার এই ইবাদতের পাশাপাশি কিন্তু হাজী সাহেবদেরকে নিয়ে আমরা অনেক ট্যুর করি, ভ্রমণ করি। কারণ সফর করার ব্যাপারে, ভ্রমণ করার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে। কারণ যে যত বেশি সফর করবে তত বেশি জ্ঞান অর্জন করবে, যে যত বেশি ভ্রমণ করবে সে ততই শিখবে। আর সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে বিশাল এক ধারণা চলে আসে। এই মুহূর্তে আমি আছি সেই জেদ্দার লোহিত সাগরের পাড়ে। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যখন বাংলাদেশ থেকে এয়ারের মাধ্যমে, বিমানের মাধ্যমে, এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব আসি, বেশিরভাগই কিন্তু আমরা জেদ্দাতে ল্যান্ড করি। আসলে জেদ্দা কিন্তু আমাদের দেখা ভাগ্যে জোটে না। তো পুনরায় আমরা মক্কাতুল মুকাররমা থেকে বাস বা বিভিন্ন গাড়ি নিয়ে এই জেদ্দা শহর পরিভ্রমণ করতে আসি। এই শহরে সাজানো রয়েছে নান্দনিক দৃশ্য, নান্দনিক বিষয় নিয়ে, আকর্ষণীয় বিষয় নিয়ে। আমরা আমাদের হাজী সাহেবদেরকে ইবাদতের পাশাপাশি সৌদি সম্পর্কে জানা এবং ইসলামের ইতিহাস জানা, বোঝার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আজকে আজওয়া হজ ট্রাভেলসের হাজী সাহেবদেরকে নিয়ে চলে আসছি আমরা সেই জেদ্দা শহরের লোহিত সাগরের পাড়ে। আপনারা লক্ষ্য করেছেন, এখানে খুবই নান্দনিক দৃশ্যে সাজানো একটি মসজিদ রয়েছে, যা পানির উপরে সাজানো। এছাড়া এদিকে বেশ কয়েকটা ক্রুজ আমরা দেখেছি, যে রাতের বেলা পানিতে ভ্রমণ করে খাবার দাবার খাওয়া, মজা করা, আনন্দ করার ব্যাপারে অত্যন্ত নান্দনিক ডিজাইনে সাজানো বেশ কয়েকটা ক্রুজ কিন্তু আমরা আমাদের হাজী সাহেবদেরকে দেখিয়েছি। নামাজ শেষে আমরা এই রাতের বিভিন্ন আলস সজ্জিত এই জায়গাতে পরিদর্শন করছি, ঘুরে বেড়াচ্ছি। আমি আশা করি যাদের মনগুলি একেবারে গুছিয়ে থাকে তারা একটু প্রশস্ততা পাবে, একটু আনন্দ পাবে, তারা একটু আজকে মজা করে ঘুরে বেড়াবে। সেই হিসেবে আমরা কিন্তু আজকে এই লোহিত সাগরের পাড়ে নিয়ে আসছি। আমরা সূর্য অস্ত যাওয়ার পূর্বে কিন্তু আমরা দেখেছি বড় বড় মাছগুলি আমাদের এখনো আছে, দেখেন ওই যে কাছাকাছি অনেকগুলো। ক্যামেরাটা একটু জুম করে দেখান, প্রচুর পরিমাণ মাছ কিন্তু এখানে একদম সাদা বালুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু আকর্ষণীয় বিষয়। মাছ দেখলে পাগল হয় না বা প্রেমিক হয় না বা আসক্ত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য সাগরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে সরাসরি মাছ দেখার মজাই আলাদা।
তো আজকে আমাদের ডক্টর বাইজিদ মুরল ভাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, কারণ উনি আমাকে নিয়ে গাজী টিভিতে যে কোরআন শিক্ষার অনুষ্ঠানগুলি করেছিলেন, সহিহ তালিমুল কোরআন অনুষ্ঠান, এগুলি কিন্তু বিশ্বের প্রায় 200 দেশের মানুষ এখন দেখছে, আগেও দেখেছিল। সেই হিসেবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু কোরআন শিখছে। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ডক্টর বাইজিদ মুরল সহ আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের যত লোক যুক্ত আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমতে কবুল করেন। সর্বশেষ আমাদের আজ হজ ট্রাভেলসের মাধ্যমে সবাইকে হজ উমরা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আবার একটু মাছ দেখতে চলে যাব। মাশাআল্লাহ, আমরা যদি ক্যামেরা জুম করে চলে যাই, দেখুন হ্যাঁ একটু মাছ। আমরা এই রাতের বেলা কিন্তু এই সাগরের ভিতরে মাছ দেখতে পাচ্ছি। দেখুন আমরা রাতের বেলা লোহিত সাগর, এই যে লোহিত সাগর, আমরা 3টে মাছ আমরা ভিডিওতে ধারণ করেছি। 3টা মাছ, তিনটা মাছকে আমরা ভিডিওতে করেছি। ও আল্লাহ, কত সুন্দর মাছ! আল্লাহর কি সৃষ্টি যে একেবারে সাগরের মাছ চলে এসেছে নদীর কুলে। আমরা সেই সুযোগ পেয়েছি যে ভিডিওটি করবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা যদি লং শটে দেখি সাগরটা, এই দেখুন, এটা হচ্ছে লোহিত সাগর, এই যে জিদ্দা, সৌদি আরবের জিদ্দা। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো সাগরে যে মাছ দেখা যায়, লোহিত সাগরে এখানে যে পর্যটকরা আসে। এই যে দেখুন, এই যে মাছ, এখানে যে মাছ, আমাদের মাছগুলো দেখে দেখুন, কোরাল মাছ, এই যে দেখুন, এই যে কত সুন্দর করে মাছ। ও আল্লাহ, পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে দেখার যে আমরা সাগরের ভিতরে মাছ কুলে এসে যে ঘুরে বেড়াচ্ছে, খাবার সংগ্রহ করার চেষ্টা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। সবই আল্লাহর কৃপা। এবং কিন্তু অনেক মাছ আছে, এই যে দেখুন, এই যে মাছ, যারা কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো। হয়তো অনেকেই মনে করেন যে এটা অ্যাকুরিয়ামের মাছ, আমরা দেখাচ্ছি বা অন্য কোনো জায়গার মাছ। এখন আমি যদি এটা দেখি, যে এটা দেখুন, এই যে একটা চমৎকার সুন্দর মসজিদ, এই মসজিদে আমরা মাগরিবের নামাজ আদায় করিব। আমরা এসেছি জিদ্দাতে, এই যে জিদ্দা লোহিত সাগরের কুলে। এখানে যে মাছগুলো আবার আসছে মাছ, আপনাদেরকে আমি আবার মাছ জুম করে দেখানোর চেষ্টা করছি। ও দেখুন, আমাদের ফোন দিয়ে ভিডিও করছি, হয়তো এরকম সুন্দর করে দেখাতে পারছি না, তারপরে যে দেখুন